আজ আমার বোন অনেক হ্যাপি কারণ আমি তাকে নিয়ে যাচ্ছি কাটাগড় বেঙ্গির মেলায়। নামটা একটু হাস্যকর, তাই না? তবে এই নামের পিছনেও একটি গল্প রয়েছে। আপনারা অনেকেই কাটাগড় দেওয়ান শাকির শাহ মেলা সম্পর্কে জানেন, তবে এটা জানেন না যে ঠিক তার ১ মাস পরে কাটাগড় গ্রামে আরো একটি মেলা উদযাপিত হয়, যার নাম বেঙ্গির মেলা। আজ এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বেঙ্গির মেলার সঙ্গে পরিচয় করিয়ে দেব। এছাড়াও যে সকল এলাকাবাসী প্রবাসে থাকার কারণে এই বছর মেলায় আসতে পারেনি, তাদেরকে দেখাবো এই বছরের বেঙ্গির মেলা কেমন উদযাপিত হলো। সো লেটস জাম্প ইনটু দ্য মেন ভিডিও। বেঙ্গির মেলায় পৌঁছাতে হলে কাটাগড় দেয়ান শাকির শাহ মাজারের যে ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে হাতের বামে যে রাস্তাটা নেমে গেছে, এই রাস্তা দিয়ে হাঁটতে হবে। ইতোপূর্বে যারা কাটাগড় দেওয়ান শাকির শাহর মেলায় এসেছে তারা এই রাস্তাটা চেনে। এই হাতের ডানে দেখা যাচ্ছে সেই মাঠটা, এই মাঠটায় মূলত মেলা হয়। প্রায় ১ মাস হতে চললো, মেলা শেষ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে মিনিট দুয়েক হাঁটলে আপনি পৌঁছে যাবেন বেঙ্গির মেলায়। আমাদের কাটাগড় গ্রামটা অনেক বড় একটা গ্রাম, তবে এখানে একটি মাত্র বাড়ি রয়েছে, যেটা হিন্দু বাড়ি। এই মেলার ইতিহাস সম্পর্কে রিসার্চ করতে গিয়ে আমি আমার আব্বুর থেকে যতটা জানতে পারছি, এখানে হিন্দু একজন মহিলা ছিলেন যার নাম ছিল বেঙ্গি। তিনি ভিক্ষা করে নিজের জীবন পরিচালনা করতেন। হঠাৎ একদিন তিনি হারিয়ে যান এবং তার স্মৃতিতেই মূলত গ্রামবাসী এইখানে তার ভিটাতে মেলাটা মিলায়। তবে এই ভিডিওতে প্রচারিত বেঙ্গির মেলার ইতিহাসে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে এবং এলাকাবাসীর মধ্যে কেউ যদি জেনে থাকেন এর সঠিক ইতিহাস, আমাদেরকে অবগত করবেন। আমরা আগামীতে এই ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে এই মেলাতে যত দোকানপাট দেখা যাচ্ছে তার অধিকাংশই গ্রামবাসী এবং আশেপাশে যত গ্রামের ব্যবসায়ীরা আছে তারা মিলাচ্ছে। মূলত গ্রামের মেলাগুলো এমনই হয়, ছোট তবে আনন্দময়। প্রথমে মেলাটা ক্ষুদ্র পরিসরে মিললেও দিন দিন এর পরিধি বাড়ছে। দেখতে দেখতে এই ক্ষুদ্র মেলাটাও হয়তো একদিন কাটাগড় দেওয়ান শাকির শাহ মেলার মতো অনেক বড় একটা মেলায় রূপান্তরিত হবে।